পুরো সন্তুষ্ট হয়ে যাওয়াটা ভালো লক্ষণ না। মানে পুরো সন্তুষ্ট হয়ে যাওয়া মানে হলো আপনি নিশ্চিত হয়ে গিয়েছেন। আমরা তো কাজ শুরু করেছি মাত্র, এখনো পর্বত প্রমাণ কাজ করা বাকি। তবে একটা জিনিস আমি আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ করব, সেটি হলো এখনো চামড়া খাতের যে অবকাঠামো হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পরে এবং বিগত কয়েক বছরে চামড়ার দাম না পাওয়ার কারণে চামড়া ব্যবসায়ীদের যে একটা অনিশ্চয়তার দোলাচল, এইরকম একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর বেশি মানে চিন্তা করলে এটা মানে বলতে হবে যে নাশকর হয়ে পড়েছে। তবে আগামী দিনে এই চামড়া খাতকে একটা একটা পরিকল্পনা মাফিক খাতে রূপান্তরিত করার জন্য আমরা যে কাজগুলি করব সেটি হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা প্রথমত বিভাগীয় শহরগুলিতে স্লটার হাউস করব, যে স্লটার হাউসের মাধ্যমে পশু জবাই হবে, চামড়া খুলে নেওয়া হবে, পশুর গা থেকে স্কিনিং হবে এবং মাংস কেটে মানে যিনি কুরবানি দিলেন অথবা যিনি জবাই করালেন তার কাছে দিয়ে দিতে পারবে। এবং এটি হবে অত্যন্ত পেশাগত দক্ষতার সাথে এবং কম খরচে। এই জিনিসটা করা গেলে মানে করা গেলে না, এটি তো করতেই হবে। তাহলে যে পরিমাণ এই স্লটার হাউসের মধ্যে মাধ্যমে জবাই হবে সেই চামড়ার পুরোটাই সংরক্ষণ করতে পারবো এবং শহরগুলিতে বিভিন্ন কারণে আবর্জনা জমানোর সুযোগ পাবে না এই পশু জবাই জনিত কারণে। দ্বিতীয়ত, আমরা তো আগেই বলেছি আমি যে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের প্রক্রিয়ায় যে সমস্ত ট্যানারিগুলি ঝরে পড়েছে, ব্যবসা শুরু করতে পারেনি এবং তাদের মধ্যে যাদের এখনো উদ্যম আছে, সক্ষমতা আছে, তাদেরকে আমরা ফেসিলিটেট করব, তারা যাতে নিজেরা ইটিপি স্থাপন করে সেই জন্য কারিগরি এবং আর্থিক সহযোগিতা দিব সরকারের পক্ষ থেকে। আর আমাদের যে সেন্ট্রাল ইটিপি সেটির সক্ষমতা বাড়ানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, একটা ফিজিবিলিটি স্টাডি চলছে, সেটা সম্পন্ন হওয়ার পরে ওইটাও আমরা করব যাতে 25,000 কিউবিক মিটারে পৌঁছার সক্ষমতা। আর এই সাভারে যতগুলি প্রতিষ্ঠান ব্যবসা করবে, যতগুলি ট্যানারি, প্রত্যেকটাকে আমরা এলজিডব্লিউ গোল্ড ক্যাটাগরিতে নিয়ে যাব। এটি হবে আমাদের আগামী দিনের থ্রেশহোল্ড, যাতে যারা পণ্য বিক্রয় করবেন, রপ্তানি করবেন দেশের বাইরে, তারা যেন তাদের এই পণ্যের সর্বোচ্চ বিনিময় পান, সেটি ইনশাল্লাহ আগামী দিন নিশ্চিত করছি। চামড়া ইতিমধ্যে সংরক্ষিত হয়েছে, এই তথ্য আমাদের হাতে এসেছে সারা দেশব্যাপী। এরপরেও আমরা আরও কিছু সংরক্ষণের আশা করছি। যেমন শুধু সিলেটে আমরা 85,000 চামড়া পেয়েছি, 85,000। এটি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। তো এই সংরক্ষণ মানে যারা কিনবেন পরবর্তী ধাপে, তাদের কেনার প্রক্রিয়ার মধ্যে যদি কখনো আমরা দেখি স্লতগ্রতি, প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দেবো, প্রয়োজন বোধে।